জানাই আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী জেলা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রাম আমাকে অতি উৎফুল্ল করছে। আমি এই প্রোগ্রামটা আরো অনেক আগেই চাচ্ছিলাম যে দুর্গাপুর উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ এই প্রোগ্রামটা অর্গানাইজ করুক, কারণ আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দুর্গাপুর উপজেলা ও পৌরসভার অনেক নেতৃবৃন্দ অ্যারেস্ট হয়েছিল, জেল কেটেছিল। এই নেতৃবৃন্দকে আমরা সঠিকভাবে এখন পর্যন্ত পরিচয় করে দিতে পারিনি, কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকার পতন হওয়ার পরে অনেক নেতৃবৃন্দ তৈরি হয়ে গেছে। আমরা দেখছি তাদের সব জায়গায় তাদের অগ্রগতি বেশি, কিন্তু আমি এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এটা চাই না। আমি চাই দুঃসময়ে যারা ছাত্রদল করেছে, দুঃসময়ে যারা যুবদল করেছে, দুঃসময়ে যারা স্বেচ্ছাসেবক দল করেছে, বিএনপি করেছে, সে সকল নেতৃবৃন্দকে তাদের প্রাপ্য মর্যাদা বুঝাই দেওয়ার জন্য বিশেষ করে আমি আমার দুর্গাপুর উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির সকল নেতৃবৃন্দকে আবেদন জানাচ্ছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমি শুধু একটা কথা বলতে চাই, ত্যাগীদের মূল্যায়ন করা হোক। ত্যাগীরা সবসময় সামনে থাকবে। হ্যাঁ, বিএনপি অনেক বৃহত্তম সংগঠন, এখানে অনেকে আন্দোলন করেছে, এমন না যে বিএনপির লোক আমাদের বেশি হয়ে গেছে। আমাদের ভোটার লাগবে। দীর্ঘ 16 বছর, অনেকেই দেখা যাচ্ছে 5 বছর আন্দোলন করেছে, করার পরে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। অনেকে 4 বছর 10 বছর করেছে, অনেকে 16 বছর করেছে। কিন্তু আমি বলবো যারা সামনে এই 28 অক্টোবর পরবর্তীতে যারা ছিল শেষ পর্যন্ত মাঠে ছিল, 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে আপনারা সঠিক মূল্যায়ন করে সবার সামনে জায়গা করে দিন। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে ইনশাআল্লাহ।